16 মে বৃহস্পতিবার আগরতলার মহাকরণে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের উপর একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার শিশু স্বাস্থ্য নিয়ে এক সামাজিক বৈঠক অনুষ্ঠিত হলো মহাকরণে। এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে 2014 সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল। রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যক্রমে যেসব শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি, ঠোঁট কাটা, বাঁকা পা ইত্যাদি রোগ, শারীরিক অভ্যন্তরীণ অপরিপূর্ণতা, বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য অসুস্থতায় আক্রান্ত ছিল, সে সমস্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট 48টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করছে। এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের স্ক্রিনিং করছে এবং সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের স্ক্রিনিং করছে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অন্তর্গত রাজ্যের গোমতী, থলা এবং ঊনকোটি জেলার 3টে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার আছে, যেখানে বিশেষজ্ঞ প্রশিক্ষিত চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফ জন্মগত এবং বিকাশগত ত্রুটিজনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের চিকিৎসা প্রদান করে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরায় জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা নিয়েছে। এর জন্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরা রাজ্যে এবং বহিরাজ্যের একাধিক হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে নিয়মিত প্রয়োজনীয় ভিত্তিক বিশেষ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করছে। এই সাংবাদিক বৈঠকে আরও বলা হয়, শিশু জন্মগ্রহণ করার পর জন্মগত হৃদরোগে আক্রান্ত কোনো শিশু শনাক্ত হলে শিশুদের অভিভাবকরা তালিকাভুক্ত যে কোনো হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। অস্ত্রোপচারের খরচ সরকার কর্তৃক সংশ্লিষ্ট হাসপাতালে প্রদান করা হয়। চিকিৎসা করিয়ে ফিরে আসার পর সরকারের তরফ থেকে ভ্রমণ খরচ হিসেবে 10,000 টাকা প্রদান করা হয়। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, 2015 সাল থেকে রাজ্যে এখনো পর্যন্ত 900টির উপর ঠোঁট কাটা এবং তালু কাটা, 600টি জন্মগত হৃদরোগ, 350টি বাঁকা পা, 100টি দৃষ্টি প্রতিবন্ধকতা জনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের এবং 400টি ক্লাব ফুট রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনে সফল অস্ত্রোপচার করা হয়েছে। তারা প্রত্যেকেই এখন সুস্থ। রাজ্যে জন্মগত শ্রবণজনিত প্রতিবন্ধকতা রোগে আক্রান্ত শিশুদের 800টি শ্রবণযন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 4,05,521 জন শিশু জন্মগত ত্রুটি, বিভিন্ন শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি এবং শৈশবজনিত রোগ রয়েছে তা শনাক্তকরণ করা হয়েছে। শনাক্তকরণের জন্য 4,06,161 জন স্কুল পড়ুয়াদের পরীক্ষা করা হয়। 2023-24 অর্থ বছরে রাজ্যে এবং বহিরাজ্যের একাধিক হাসপাতালে মোট 11 জন জন্মগতদের হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। সেই সঙ্গে 141টি ঠোঁট কাটা এবং তালু কাটা রোগের অস্ত্রোপচার করা হয়েছে। 105টি ক্লাব ফুট আক্রান্ত রোগীর পা ঠিক করা হয়েছে। 73টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। 4 জন নিউরাল টিউব ডিফেক্ট শিশুদের অস্ত্রোপচার করা হয়েছে। 67 জন অটিজম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হয়েছে। অন্যান্য রোগে আক্রান্ত আরও 32,787 রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হয়েছে। ধলাই, ঊনকোটি এবং গোমতী জেলার ডিস্ট্রিক্ট ইন্টারভেনশন সেন্টারগুলিতে 2,203 জন শিশুর চিকিৎসা করা হয়েছে। 2014 সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল, যার মূল উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা শিশু আছেন, জন্মগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের রাজ্যে মোট 48টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে, যার মধ্যে 2 জন মেডিকেল অফিসার, 1 জন ফার্মাসিস্ট এবং 1 জন এএনএম থাকে। ওরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে 0 থেকে 6 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে এবং স্কুলগুলিতে গিয়ে 6 থেকে 18 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে। স্ক্রিনিং করার পর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, পরিবার পরিকল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা শ্রী রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা শ্রী বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকেরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।